রাশি অনুসারে কোন রং দিয়ে খেলবেন হোলি, হোলিকা দহনে কি নিবেদন করবেন জেনে নিন। গোয়ার শিগমো, গোয়ায় হোলিকে শিগমো বলা হয়। পাঞ্জিমের রাস্তায় রাস্তায় এদিন দোল খেলা হয়। নৌকাগুলোকে পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে সাজানো হয়। এদিন চলে হোলিকা দহন। মেষ, ওম হম পবন নন্দনায়া সাহা মন্ত্রটি উচ্চারণ করার সময় হোলিকা দহনে ক্ষীর এর সঙ্গে কিছু পরিমাণ গুড় নিবেদন করুন। আপনার লাল, মেরুন, হলুদ এবং সাদা রং দিয়ে হোলি খেলা উচিত। এটি আপনাকে শক্তিসহ আত্মসম্মানবোধে পূর্ণ করবে। যেখানে কালো, বাদামি, গাঢ় সবুজ রং আপনার ক্ষতি করতে পারে। বৃষ, হোলিকা দহনে গুল্ম কাঠের সঙ্গে চিনি নিবেদন করার সময় ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদযাৎ জপ করতে থাকুন। আপনি উজ্জ্বল সাদা, ক্রিম, সবুজ, গোলাপি, বেগুনি রং ব্যবহার করে হোলি উপভোগ করতে পারেন। এতে মনের মধ্যে পরিচ্ছন্নতা আসবে। লাল, সিঁদুর, কমলা রং এড়িয়ে চলা উচিত। মিথুন, আপনার সঙ্গী আজ ভালো মেজাজে থাকবে। আপনি যদি আপনার সঙ্গীর কাছে আপনার অনুভূতি প্রকাশ না করে থাকেন তবে আপনি আজকে আপনার অনুভূতির কথা তাকে বলতে পারেন। কর্কট, ওম শ্রী শ্রী চন্দ্রমসে নমক মন্ত্র জপ করার সময় হোলিকা দহনে কাঠের সঙ্গে লোবান নিবেদন করুন। আপনি গোলাপি, সিঁদুর, হালকা হলুদ, ক্রিম এবং সাদা রং ব্যবহার করুন। এর প্রভাব শক্তি, সতর্কতা, শান্তি এবং পরিচ্ছন্নতা আনবে, কিন্তু গাঢ় নীল, সবুজ, লাল ব্যবহার অশান্তি, বিভ্রান্তি এবং অহং সৃষ্টি করবে। সিংহ, হোলিকা দহনে ওম ভাস্করার বিদমহে মহাতেজা ধীমহি তন্ন সূর্য প্রচোদযাৎ বলার সময় মাদার বাবত কাঠের সঙ্গে গুড় নিবেদন করুন। সিঁদুর, লাল, কমলা এবং হলুদের মতো রং ব্যবহার করে আপনি হোলি উপভোগ করতে পারেন, কিন্তু নীল, কালো, ক্রিম ইত্যাদি রং ব্যবহার করলে আপনি একাকিত্ব ও বৈষম্যের শিকার হতে পারেন। কন্যা, কন্যা রাশির জাতক জাতিকাদের ওম এইম হ্রিম ক্লিম চামুণ্ডায় ভিচ্ছে নমঃ জপ করার সময় হোলির পবিত্র আগুনে পেয়ারা কাঠের সঙ্গে কর্পূর নিবেদন করা উচিত। আপনি সবুজ এবং নীল রং ব্যবহার নিশ্চিত করুন। এতে মনের মধ্যে সমন্বয় ও সহনশীলতার পাশাপাশি সম্প্রীতির অনুভূতি জাগ্রত হবে। স্নেহ ভালোবাসা বাড়বে, কিন্তু গাঢ় হলুদ ও লাল রঙের ব্যবহার রাগ ও আবেগ প্রবণতা সৃষ্টি করবে। তুলা, তুলা রাশির জাতক জাতিকাদের ওম নমঃ শিবায় জপ করার সময় হোলিকার অগ্নিতে গুল্ম কাঠের সঙ্গে তিল নিবেদন করা উচিত। সাদা, সবুজ এবং নীল রঙের সঙ্গে হোলি খেলা আপনার জন্য শুভ হবে। সবুজ রং এড়িয়ে চলুন। বৃশ্চিক, ওম হম পবনানন্দনায়া সাহা মন্ত্র উচ্চারণ করার সময় হোলিকা দহনে নিম কাঠের সঙ্গে গুড় নিবেদন করা উচিত। লাল, বাদামি, মেরুন ইত্যাদি রং ব্যবহার করা উচিত। হলুদ এবং গোলাপি রঙও শুভ। কালো এবং নীল রং ব্যবহার এড়িয়ে চলুন। হোলি খেলার সময় এই রঙগুলো ব্যবহার করলে হোলি শুভ হবে। ধনু, ওম গুরু দেবায়া বিদমহে পরব্রহ্মায়া ধীমহি তন্ন গুরু প্রচোদযাৎ উচ্চারণ করার সময় হোলিকা দহনে কদম্ব কাঠের সঙ্গে ছোলা নিবেদন করুন। আপনি যদি এই হোলি উৎসবে স্নেহ, ভালোবাসা এবং শ্রদ্ধার অনুভূতি জাগ্রত করতে চান তবে হলুদ, সবুজ, গোলাপি রং দিয়ে হোলি খেলুন। এটি ঐক্যের অনুভূতিকেও শক্তিশালী করবে, তবে কালো, লাল, নীল রঙগুলি রাগ, একাকিত্বকে জাগিয়ে তুলতে পারে। মকর, হোলিকা দহনে শমী কাঠের সঙ্গে কালো তিল দিয়ে শনাইশ্চরায় নমঃ মন্ত্র জপ করে এটি নিবেদন করুন। সবুজ, নীল এবং ক্রিম রঙের ব্যবহার শক্তির পাশাপাশি পারস্পরিক বিশ্বাস, শান্তি এবং আধ্যাত্মিক প্রকৃতি জাগ্রত করতে সাহায্য করবে। আপনার লাল, হলুদ এবং সাদা রং ব্যবহার করা উচিত নয়। কুম্ভ, ওম শন শনাইশ্চরায় নমঃ মন্ত্র জপ করার সময় হোলিকা দহনে শমী কাঠের সঙ্গে কালো তিল নিবেদন করুন। আপনি নীল, সবুজ, ক্রিম, গাঢ় রং ব্যবহার করুন। এটি সুখ এবং মঙ্গল বয়ে আনবে, তবে লাল, হলুদ, কমলা রং ব্যবহার করবেন না, কারণ এগুলো আপনার জন্য বিরূপ প্রভাবের কারণ হবে। মিন, হোলিকা দহনের সময় নিম কাঠের সঙ্গে জপ নিবেদন করুন। ওম গ্রাম গ্রিম গ্রোমস গুর্ভে নমঃ মন্ত্রটি জপ করার সময়। আপনি যদি হোলিতে সুখ এবং আনন্দ চান তাহলে হলুদ,
লাল এবং গোলাপি রঙগুলি ব্যাপকভাবে ব্যবহার করুন। তবে মনে রাখবেন গাঢ় নীল, সবুজ, কালো রং ব্যবহার করলে মানসিক অশান্তি ও একাকিত্ব বাড়বে। 100 বছর পর হোলিতে চন্দ্রগ্রহণের সংযোগ। 5 রাশির ভাগ্যে বিরাট বদল, শুভ নাকি অশুভ জেনে নিন। হোলির দিনটি শাস্ত্রমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী বহু বছর পর হোলির দিনেও চন্দ্রগ্রহণ হতে চলেছে। তাই এই বছরের হোলি আরও বিশেষ প্রভাব ফেলবে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপর। জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহণের কারণে 1-2টি রাশির জাতক জাতিকাদের উপর ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব দেখা যায়। তবে এই হোলির প্রভাবে 5 রাশির জাতক জাতিকাদের উপর বিশেষ প্রভাব ফেলবে। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী এই বছর হোলিতেও চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই গ্রহণ 2-5 মার্চ সকাল 10:23 শুরু হবে এবং 3:02 শেষ হবে। গ্রহণের কারণে হোলিতে অশুভ যোগ তৈরি হয়েছে, যেখানে মীন রাশিতে সূর্য ও রাহুর অশুভ যোগের কারণে গ্রহণ যোগ তৈরি হচ্ছে। অন্যদিকে হোলির ঠিক আগে শনির উত্থানের সঙ্গে সঙ্গেই সূর্য নিজের উগ্র অবস্থায় চলে এসেছেন। কুম্ভ রাশিতে শনি এবং মঙ্গল গ্রহের একটি বিপজ্জনক সংযোগও তৈরি হচ্ছে। এই যোগের প্রভাব 1-2টি রাশির জাতক জাতিকাদের উপর দেখা যাবে। কয়েকটি রাশির উপর এই যোগের ইতিবাচক এবং কিছু রাশির উপর নেতিবাচক প্রভাব পড়বে। অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানিয়েছেন 5টি রাশির জাতক জাতিকাদের বেশি সমস্যায় পড়তে হতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনেও সমস্যা বাড়বে। এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে। হোলির পরেও জীবনে সমস্যা বাড়তে পারে। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্ত্রীর সাথে বিবাদের সম্ভাবনা রয়েছে। জীবনে বিভিন্ন ধরনের সমস্যা বাড়বে। তিক্ততা বাড়তে পারে। ব্যবসায় বিপুল অর্থের ক্ষতি হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের হোলিতে গঠিত গ্রহণ যোগ অত্যন্ত অশুভ লক্ষণ দিচ্ছে। পেশা ও ব্যবসায় টানাপোড়েনের সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে পারস্পরিক মতভেদ হতে পারে। কথাবার্তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। মীন রাশির জাতক জাতিকারাও অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। ব্যবসায় একটি খারাপ পর্ব শুরু হতে পারে। পারস্পরিক সম্পর্ক প্রভাবিত হতে পারে। উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারে। তো এই ছিল আজকের দোল পূর্ণিমা নিয়ে একটি মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।